বছর অর্থাৎ 2024-এ 17 জুলাই বিষ্ণু শয়ন করলেন, শয়ন একাদশী। আর এদিকে সম্ভবত 12 নভেম্বর তাঁর উত্থান হলো। মোটামুটি 4 মাস তিনি শুয়ে থাকলেন। যদিও এটা বৈষ্ণব ব্রত মূলত, কিন্তু মোটামুটি সমস্ত ধর্মপ্রাণ হিন্দুরাই পালন করেন। আর স্মার্তরাও করে থাকেন, শঙ্করাচার্যরা, যদিও গোস্বামী আর স্মার্তমতে হিসাবটা একটু একদিন দুদিন এদিক সেদিক হতে পারে, করে থাকেন। তো 4 মাস বিষ্ণু শুয়ে থাকেন, সেটা দেবতাদের শয়নকাল। যেহেতু সর্বদেবময় ও হরিহি বলা হয়, বিষ্ণু সর্বদেবময়, তো সমস্ত দেবতারাই শুয়ে থাকেন। তাই সে সময় সাধারণত কোনো কাম্যকর্ম শুভকর্ম, মানে কাম্য শুভকর্ম করা হয় না। ধর্মীয় চর্চা, প্রবচন ইত্যাদিতে দিন পার করা হয়। এবং আমাদের সবচেয়ে গোলমালের ব্যাপার হচ্ছে, পূর্ব ভারতীয় হিন্দুদের দুর্গাপূজাটা তখন হয়, কিন্তু যেহেতু দেবতাদের শয়নের সময়, তাই অকাল বোধন করে তাকে জাগাতে হয়। কিন্তু এটি কি নিছক মানে মিথ, না এর পিছনে কোনো যুক্তি আছে বা ছিল যখন করা হয়েছিল? তো এটা দেখতে গিয়ে আমি দেখলাম অনেক রকম ব্যাখ্যা আছে, কিন্তু মূল কথাটি হচ্ছে বেদে বিষ্ণু সূর্য। যদিও বিষ্ণু সর্বদেবময়, কিন্তু স্পেসিফিক্যালি বেদে বিষ্ণু সূর্য। এই ব্যাপারে অনেক দেশি বিদেশি পণ্ডিতই একমত। তো তদ্বিষ্ণুর পরমং পদং বিষ্ণুর ইয়ৎ পরমং পদং বেদে বলা আছে, ঋগ্বেদে বিশেষ করে, যজুর্বেদেও আছে, এমনকি এগুলো সামবেদেও আছে। তো সূর্য বিষ্ণু, তো এই সময়টা জেনারেলি বর্ষাকাল। এই যে 4টি মাস যাকে চাতুর্মাস্য বলে, বলতে ভুলে গেছি, ব্রতটির নাম চাতুর্মাস্য, অনেকেই জানেন। সূর্য যে বিষ্ণু, তখন এই সময়টায় মেঘাচ্ছন্ন থাকেন মোস্ট অফ দ্য টাইম। ওইটাতেই দেখা যায় যে জলের মধ্যে বিষ্ণু শুয়ে আছেন, এই রূপকল্পনাটা ওখান থেকে এসেছে বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন, এবং এটা আমিও মানি। বিশেষ করে হিম্মত সিং, যে ফিলসফির প্রফেসর ছিলেন, এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। বিষ্ণু সূর্য, চারদিকে মেঘাচ্ছন্ন সূর্য, ওটাই শ্রীহরির শয়ন। আর প্র্যাকটিক্যালি কি হয়, ওই সময়টায় বর্ষাকাল হওয়াতে, যখন এই নিয়মগুলো হয়েছে, তখন তো এখনের মতো গাড়ি ঘোড়া ছাতা সব ছিল না, লোকজন ট্রাভেল করতে পারতো না। তাই যারা মুনি ঋষি সাধক, ওরা তখন এক জায়গায় বসে পড়তেন 4 মাস। এবং এটি বৌদ্ধ এবং জৈনরাও মানেন, জৈনরা। কারণ ওদের মতো ওই সময় প্রচুর ব্রিডিং হয় পোকামাকড়ের, তারা ঘুরলে সেসব মারা যাবেন। এবং এটি থেকে প্রথম বুদ্ধ স্টার্ট করেছিলেন। বিম্বিসার, যাকে উনি কনভার্ট করেছিলেন, তার কোর্টে 4 মাস ছিলেন। তো এই